আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বরাবরের মতো আমি ফেরত আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো জেডি পেইন্টে কীভাবে 3D ঢাল জমি টুলবাক করবেন। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস বি স্টার্ট। তো আমি জেডি পেইন্টে ঢাল জমি করার জন্য সর্বপ্রথমে একটা ফাইল ওপেন করে নিলাম। তো আমার এই খাটটার মধ্যে আমি বরাবরই 2D আইডি কাটার পরে এইগুলো ঢিপ আমি ঢাল জমিন করব। তো ঢাল জমিন করার জন্য এইগুলোকে আমি আগেই গ্রুপ করে রাখছি, যাতে ভিডিওটাকে শর্ট করা হয় সেই জন্য। তো ঢাল করার জন্য সেগুলোকে আমি বের করে নিয়ে আসলাম। তো এখন আমি এখানে মাপটা চেক করতে হবে। এখানে মাপটা অনেকটা বড় আছে, যেহেতু জেডি পেইন্টে রেজুলেশন হাই না করে লো করার জন্য আমাকে অবশ্যই জায়গাটাকে ছোটো করে নিতে হবে। তো আমি যে বাইরের যে ভেক্টর আছে, এই বাইরের ভেক্টরটা নিলাম এই কারণে নিলাম যে আমি যদি এখন এটাকে শুধুমাত্র এইভাবে ধরে ছোটো করে নেই, তাহলে পরবর্তীতে আমি এটাকে মিলাতে পারবো না। আর আমি যদি এই বাইরের ভেক্টরটা ধরে ছোটো করে দিই অ্যান্ড ছোটো হওয়ার পর যদি সরানো হয়ে যায়, অ্যান্ড এখান থেকে আমি সেম সাইজ করে নিয়ে এটাকে খুব সহজেই মিলাতে পারবো। তো আবারও খুব সহজেই মিলাতে পারবো। তো সেই জন্য আমি বাইরের ভেক্টরটা সহকারে নিলাম। তো বাইরের ভেক্টরটা সহকারে নেওয়ার কারণে আমার এটাকে আলাদা করে নিলাম। এখন আমি এটাকে অনেকটা ছোটো করে নিব। আমার ছোট হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে ক্লোজ করে নিব। অ্যান্ড প্রথমত বলে রাখি যে আমরা যে 2D কাটার পরে যে আমাদের 3D ঢাল জমিনটা করব, যখন আমরা 3D ঢাল জমিনটা করব তখন আমাদের যে ডিজাইনের কোনাগুলো বরাবরই মার খেয়ে যাবে। তো সেই ডিজাইনগুলো কেটে 2Dর ভিতরে ঢুকে যাবে। তো যাতে করে আমাদের 2D ভিতরে না ঢুকে যায়, সেজন্য আমাদের কী করতে হবে, আমরা যে কাটার দিয়ে ইউজ করব, আমরা যে কাটার দিয়ে 3D ঢাল জমিনটা করব, 8 মিলি বা 6 মিলি বা 4 মিলি বা কেউ 3 মিলি দিয়ে করে। তো যদি আমরা 3 মিলি দিয়ে করি তাহলে আমরা 1.5 মিলিতে অফসেট নেব, আর যদি আমরা 6 মিলি দিয়ে করি তাহলে আমরা 3 মিলি অফসেট ভিতরে দিব। তো আমরা 6 মিলি বা 3 মিলি বিট দিয়ে করবো। তো 3 মিলি বিট দিয়ে করার কারণে আমার এখান থেকে অফসেটে দিতে হবে। অফসেট থেকে এখানে আমি 1.5 দিয়ে এখানে ডিলেট দি অরিজিনাল কার্ভস ক্লিক করে এখানে ওকে করে দিব। অ্যান্ড আমি ভেক্টরগুলোকে ভেতরের দিকে 1.5 মিলি করে ছোটো করে নিব। ছোটো করে নিলাম। তো ছোটো করে নেওয়ার পরে যেটা করতে হবে, আমাকে এগুলোকে গ্রুপ করে নেব। তো গ্রুপ করে নেওয়ার পরে এখন আমি এগুলোকে ধরে সোজা 3D ভিউ চলে যাব। 3D ভিউ যাওয়ার পরে আমার এই যে ভেক্টরগুলো, এগুলোকে 3D হবে। তো এখন এই যে ভেক্টরটাকে 3D হবে, সেই ভেক্টরটাকে ধরে আমি সর্বপ্রথম চলে যাব মডেল থেকে মডেল 1। এখানে একটা উইন্ডো চালু হবে। এই উইন্ডোটার মধ্যে আমাকে জাস্ট কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, কারণ আমার এখানে মাপগুলো অটোমেটিকলি চলে আসছে। তো XY স্টেপ যা আছে সব কিছু সেম রেখে এখান থেকে আমি ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করে দেওয়ার সময় সাথে সাথে এরকম একটা হলুদ একটা ইন্টারফেস চলে আসবে ওখানে, যাতে ওটাকে শো করবে যে আমার ভেক্টরগুলোর মধ্যে সঠিক মাপের মধ্যে যেটা আয়ত্ত আছে, যাতে কোনো ঢাল জমিনে কোনো প্রবলেম হবে না। তো এখন আমি ঢাল জমিন করার জন্য এখান থেকে স্কার্পে চলে যাব। এখান থেকে রিজন রিলিফ আমি এখানে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে আমার ঢাল জমিন করতে যে আমি যেগুলো ইউজ করব, যে আমার একটা হাইট দেবো কত, অ্যাঙ্গেল দেবো কত, যে কি করব, প্যারামিটার সব কিছু ঠিক করবো আমি এখান থেকে। তো এখান থেকে ঠিক করার জন্য আমি এখানে যে আমার ফ্রি হাইটটা আছে এটাকে আমি রিয়েল হাইট করে দেবো। ফ্রি হাইট না রেখে রিয়েল হাইট করব, যাতে আমি যে থিকনেসটা দেবো, যে হাইট দেবো সেম হাইটটা এখানে আসে। সো আমি রিয়েল হাইটটা দেবো 8 মিলি। আমার রিয়েল হাইট দিলেই এটা হয়ে যাবে। রিয়েল হাইট আমি 8 রাখলাম। অ্যান্ড এখানে আর কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে অ্যাড থেকে হাইয়েস্ট করে দিব। তারপরে আমি এই মাউসের কাটশিটটা নিয়ে এই ভেক্টরের উপর একটা ক্লিক করে দিব। তো ভেক্টরের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে
আমার ঢাল জমিনটা এভাবে এখানে হয়ে গেছে, দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ঢাল জমিনটা আমার হয়ে গেছে। তো এখন আমি 2D ভিউ চলে গেলাম। 2D ভিউ কিন্তু এটা শো করতেছে না, তো শো করার জন্য আমি আবারও ভিডিওটাকে ধরে 3D ভিউ চলে গেলাম। তো 3D ভিউ যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার এখানে ঢাল জমিনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন এটাকে আমাকে টুলপাত দেওয়ার পালা। টুলপাত দেওয়ার জন্য আমাকে আবারও 2D ভিউ চলে যাব। 2D ভিউ যাওয়ার পরে এখানে আমি ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টুলবার থেকে সারফেস অপশনে চলে যাব। তো সারফেস অপশনে চলে যাওয়ার পরে এখানে আমাকে বিট সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ফিনিশ টুল আছে, কেননা সারফেস অপশনে ফিনিশ টুলই হবে। তো এখানে ফ্ল্যাট ডি 10 mm বিট আছে। তো আমার বিটটা হবে বলনোস বিট হবে, অ্যান্ড বিটটা হবে আমার 6 mm। তো ওখানে বিটটা তৈরি করাই আছে, যদি কারো বিট তৈরি করা না থাকে তো আপনারা এখান থেকে নোটস থেকে ক্লিক করে এখানে ইডিটে চলে যাবেন। ইডিট থেকে এখানে আপনার যে 6 mm দেবেন না 8 mm দেবেন না 4 mm দেবেন, যে বিটটা আপনার প্রয়োজন আপনি সেই নাম্বারটা এখানে দেবেন, 4, 8, 5, মানে যে কোনো নাম্বার আপনার যত মিলি বিট প্রয়োজন তত মিলি বিট দিয়ে দেবেন। যেহেতু আমি 6 মিলিতে করবো এখানে আমি 6 দিয়ে দিলাম। এখান থেকে ওকে প্রেস করলাম। এখান থেকে ওকে প্রেস করে দিলেই অনায়াসে আমার এখানে 6 mm বিটটা নিয়ে নিয়েছে। তো এখন এখান থেকে আমি এটাতে চলে যাব, এখানে প্রজেক্ট, এখানে আমি একদম আমি বাটন ভরে দিচ্ছি আমার ভাই এবার। তো এখন আমি এটাতে মাঝখানে চলে আসলাম। এটার মধ্যে জেড স্টেপটা কিছু করব না, ফিনিশ চলে যাব। এখন ফিনিশ চলে স্টেপ ওভার আমার 0.6 দেব, তাতে আমার ওভারল্যাপটা 90% চলে আসবে। এখান থেকে আমি জিগজ্যাগ সিলেক্ট করে দিব আর এখানে ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে আমার জিগজ্যাগ লাইনটা ধরে নিয়েছে। তো এখানে হ্যাঁ কী সমস্যা, দেওয়ার সাথে সাথে আমার এরকম একটা লাইন আসবে। তো এটাকে পুরো নেওয়ার সাথে সাথে আমার থিয়েটার নিয়ে নেবে। তো এখন আমার থিয়েটার নিয়ে নিয়েছে। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার থ্রিটাকে নিয়ে নিয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা কতটা ঘন। তো এইভাবে করলে আমার ফিনিশিংটা ভালো আসবে। তো এখন আমার করণীয় হচ্ছে এটাকে আমি সেম সাইজ করে নিব। সেম সাইজ করে নেওয়ার জন্য এটাকে আমার ফুলটাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড সেখান থেকে
তো এটাকে আমার সিমসেস করতে হবে। সিমসেস করার জন্য আমি ফুলটাকে সিলেক্ট করে ধরবো। ফুলটাকে সিলেক্ট করে নিতে একটু সময় লাগবে, কারণ এখানে একটা ভেক্টর জমে গেছে। তো এখন আমাকে এখান থেকে সেম সাইজে চলে যে এটাতে ক্লিক করে এটা বোধ করে দিতে হবে। বোধ করে দিলে আমার এটা পুরোটাই ধরে নেবে। তো দেওয়ার সাথে সাথে আমার সেম সাইজ এখানে হয়ে গেল। এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এখানে ভিতরে ঢুকে দিলাম। তো একটু সময় লাগবে। তো এখন আমার 3D ঢাল জমিনটা পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এখান থেকে যেভাবে টুলবার দেই, সেভাবে টুলবারটা করে দিলেই 3D ঝাল জমিনটা আমার কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।